বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে গ্রেটেস্ট শন আর্থের শেয়ার বিক্রির পরিকল্পনার প্রতিবাদে এমন সিদ্ধান্ত ইউরোপের ৫৫ ফুটবল অ্যাসোসিয়েশনের। বিশ্বকাপ বয়কট না করলেও ফিফার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর ও মধ্য আমেরিকা ফুটবলের সর্বোচ্চ অভিভাবক কনকাকাফ। ফুটবল অঙ্গনে অস্থিরতা, টালমাটাল ফিফা। জিয়ান্নি ইনফান্তিনোর ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবে উত্তপ্ত ফুটবল বিশ্ব, যার আওতায় বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব একীভূত হবে। আর প্রতিষ্ঠানটির শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে $420 কোটি বা প্রায় 50,000 কোটি টাকা আয়ের ইচ্ছা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। বিনিয়োগকারীদের মধ্যে জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালও আছে। এই কুশনার আবার ডোনাল্ড ট্রাম্পের আত্মীয় এবং তাদের ব্যবসায়িক লেনদেন আছে বলেও জানা গেছে। শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছিল ইউরোপের ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। সংস্থাটির ভাষ্য, ফুটবলের আত্মা ও পরিচালনা ব্যবস্থা বিক্রির পণ্য নয়। এমন অবস্থায় বৃহস্পতিবার ইউরোপের ৫৫ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের ভার্চুয়াল সভায় বিশ্বকাপ বয়কটের পক্ষে ভোট পড়ে। এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে উয়েফাভুক্ত দেশগুলো ফিফার কোনো ধরনের টুর্নামেন্টে অংশ নেবে না। প্রস্তাবনা পুরোপুরি বাতিল এবং আর কখনোই এই নিয়ে আলোচনা না হওয়ার নিশ্চয়তার আগ পর্যন্ত উয়েফা এই সিদ্ধান্তে অটল থাকবে। শুধু তাই নয়, ফিফা বয়কটের সিদ্ধান্ত না নিলেও উয়েফার সাথে অনেকটাই একাত্মতা প্রকাশ করেছে উত্তর ও দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। ফুটবলের বৃহত্তর স্বার্থ ও স্বচ্ছতা নিশ্চিতে ফিফার এই পরিকল্পনা নিয়ে আরও আলোচনা প্রয়োজন। তাই কনকাকাফ ও তার ৪১ সদস্য এই পরিকল্পনা প্রত্যাখ্যান করছে। এতে করে 2027-এ ব্রাজিল নারী বিশ্বকাপ, 2029-এর ক্লাব বিশ্বকাপ, এমনকি 30-এর বিশ্বকাপ ফুটবলও হুমকির মুখে পড়েছে। তবে এশিয়া কিংবা দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি কনমেবল এখনও এই আলোচনায় মুখ খোলেনি। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24।